মালয়েশিয়া যারা কলিং ভিসায় আসবেন সঙ্গে করে কি কি নিয়ে আসা যাবে এবং নিয়ে আসা যাবে না থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া অনেকে কিন্তু এরকম প্রশ্ন করে যে ভাইয়া আমরা তো মালয়েশিয়া যাব নতুন কলিংয়ে যাইতেছি, আসলে আমরা কি কি পোশাক নিয়ে যেতে পারবো, কি কি নিয়ে যেতে পারবো না, যদি এই বিষয়ে জানাতেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। তো আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আসলে ভাই যে প্রশ্নটা আসলে বললেন, আসলে এই কথাটি অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক এই ভিডিওর মাধ্যমে অনেক বিষয় জানার আছে। কারণ কি, আমরা যারা নতুন কলিংয়ে আসবে তাদের কিন্তু একটা ভীতি কাজ করে যে কী কী নেওয়া যাবে, হয়তো আমাদের এয়ারপোর্টে চেক হতে পারে। তো আসলেই এইটা সবারই জানা দরকার। তো প্রথমে বলি যে এজেন্টের অফিস থেকে আপনারা যে কাগজপাতি সবগুলো কিন্তু ঠিক মতো নিয়ে আসবেন। কারণ কি, এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন আপনার বিভিন্নভাবে যাচাই বাছাই করবে। সুতরাং কাগজগুলো আপনারা সঠিকভাবে নিয়ে আসবেন। যে কাগজ, ভিসার কপি, পাসপোর্টের কপি, বিএমইটি কার্ড, এইগুলো সাথে অবশ্যই রাখবেন। একটা ভুল হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো আমরা যেগুলো বাড়ির থেকে নিয়ে আসবো আর কি, বাড়ির থেকে অবশ্যই প্রথম মেন যে পয়েন্টটা, আপনারা কিছু সাধারণ যে আমাদের প্রাথমিক চিকিৎসার যে ওষুধ এগুলো নিয়ে আসবেন সাথে করে। যেমন ওরসলাইন, তারপরে আপনার জ্বরের যে ট্যাবলেট, নাপা ট্যাবলেট, তারপরে গ্যাসের ট্যাবলেট, তারপরে আপনার পাতলা পায়খানা, তারপরে ঠান্ডা জাতীয় এগুলো প্রাথমিক যেগুলো। কারণ কি, এই দেশে আসার পরে এই দেশে কিন্তু বাংলাদেশের ওষুধ চলে না। কারণ কি, এই দেশের ডাক্তার আছে, এই দেশের ওষুধ চলে, সেগুলো আপনার শরীরে প্রাথমিকভাবে অ্যাডজাস্ট নাও হতে পারে। সুতরাং এগুলো সাথে করে নিয়ে আসবেন অবশ্যই। আর একটা জিনিস আনা যাবেই না মোটেই, সেটা হলে আপনারা কোনো ধাতব জিনিস বা কোনো অস্ত্র শস্ত্র এরকম জাতীয় বা কোনো ধারালো জিনিস এগুলো অবশ্যই নিয়ে আসবেন না। এগুলো নিয়ে আসলে আপনার মেশিনে চেক করার পর অবশ্যই ধরা পড়বে, তখন আপনার কিন্তু ইমিগ্রেশনটা আপনার আটকে দেবে। সুতরাং এর আগে একটা কলিংয়ে এমন নিয়ে আসছিল আমরা দেখছিলাম খবরে। তো সে ওই তরকারি কাটার একটা বটি যার বলা হয়, ওইটা নিয়ে আসতে যে ইমিগ্রেশন আটকে দেয়, পরে তার আবার ব্যাগ পাঠায়। অবশ্য ঢাকায় থাকার পর আবার অনেক ঝামেলা হয়। সুতরাং এগুলো নিয়ে আসবেন না। এগুলো সব অনেকে কিন্তু ব্লেড নিয়ে আসে। ব্লেড কিন্তু এই দেশে অহরহ আপনি সব কিছু পাবেন, 5টা ব্লেড 1 টাকাতে পাওয়া যায়। সুতরাং কোনো এইসব জিনিস ধারালো কোনো অস্ত্রশস্ত্র বা কোনো জিনিস নিয়ে আসবেন না। সবসময় কিছু শার্ট প্যান্ট নিয়ে আসতে পারেন, যেগুলো পরিহিত জিনিস। তাছাড়া সবই পাবেন এখানে, কাপড় চুপড় সব কিছু পাবেন। শুধুমাত্র কিছু মেডিসিনটা আমি বলবো যে প্রাথমিক যে মেডিসিনটা আমাদের শরীরে লাগে সেগুলো নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে প্রিয় দর্শক, যারা জানতে চাইছেন যে মালয়েশিয়া, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার সময় কি কি আনা যাবে, কি কি আনা যাবে না, আসলে সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।